আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আপনাদের সামনে আমরা চলে এলাম। বিরতির সময় যারা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ। আমাদের পূর্বের প্রশ্নের যে অসমাপ্ত কতগুলো রয়েছে সেগুলো আমাদের অতিথি আলোচনা করবেন। এরপরে যদি সময় থাকে আপনাদের কাছে আসবো এবং আপনাদের কাছ থেকে অ্যাকশন নিব। জনাব, আগে আপনি বলছিলেন যে এই যে মক্কা মদিনায় ইমাম সাহেবরা দোয়া করেন না, এটা আপনি বলেছেন, কিন্তু এখন তাদেরকে অনেকে হয়তো মনে করছেন যে এদেরকে যদি আমরা ফলো করি তাহলে তো দোয়া করার দরকার নেই। আসলে আমরা ফলো করার দরকার কিনা এখন যদি এই যে একটি কথা যে মক্কা মদিনার আমরা কি তারা কি বুঝেন নাই, তবে আমরা আরেকটি প্রশ্ন এখানে এসে যায় যে মক্কা মদিনায় বর্তমানে যারা ইমাম যারা তারা দোয়া করতেছেন না। আমরা আমাদের বুজুর্গান যারা পুরানা মুরব্বী তাদের নিকট নির্ভরযোগ্য উলামায়ে কেরাম তাদের নিকট থেকে শুনেছি আগে হেরেম শরীফে আইম্মায়ে কেরাম তারা নমাজ পড়েছেন, নমাজের পর দোয়া করেছেন, সবাইকে নিয়ে অন্যভাবে দোয়া করেছেন, মানুষ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করেছে। এখন আমরা দেখবো যে পূর্ববর্তী উলামায়ে কেরাম তারা দিন সম্পর্কে কি কিছু বুঝলেন না, না বর্তমানের এরা বুঝতেছেন না? আমরা কোনটা বলবো? যদি বলি যে পূর্ববর্তী এরা কিছুই বুঝেন না, তাহলে কি আমরা ধরে নিব যে নতুন যারা নতুন কোনো কিতাব বের করেছেন যে পূর্ববর্তীতে এরা মনে করেন 100 বছর আগে বুখারী কি ছিল না, মুসলিম কি ছিল না, সিয়াসিত্তা কি ছিল না, এরা কি এইগুলা পড়েন নাই? অথবা বর্তমানে যারা শিক্ষা গ্রহণ করেছেন তারা খুদ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাদের পূর্ববর্তী থেকে তো শিক্ষা গ্রহণ করেছেন তারা যদি নতুনভাবে কোনো শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন তাহলে ইসলামের সাথে এটার কোনো দাঁড়দারি নাই। সুতরাং এটা হচ্ছে মক্কা মদিনায় তাদের বর্তমান উলামায়ে কেরাম তারা তাদের নিজের উসুলের ভিত্তিতে তারা দোয়া করেন, তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই ব্যাপারের সাথে আমাদের দোয়া করা এবং না করার কোনো দলিল আসেও না যায়ও না। আমরা দেখবো আল্লাহ রসুল আমাদেরকে কি বলেছেন। আল্লাহ রসুল যেহেতু বলেছেন এইটা দোয়া কবুল হওয়ার সময়, সুতরাং অবশ্যই দোয়া করব। এবং দোয়া আল্লাহর দরবার সবচেয়ে উত্তম ইবাদত। এবং আল্লাহ রসুল বলে দুআউ সিলাহুল মুমিন, মুমিনদের হাতিয়ার হচ্ছে দোয়া। অনেক জিনিস আছে মানুষ তার নেক আমল দিয়ে কিছু আল্লাহর নিকট থেকে না আনতে পারে না, কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহ খুঁজে খুঁজে বন্দা বহুত কিছু আল্লাহর দরবার থেকে হাসিল করতে পারে। একজন আল্লাহর বন্দা যখন নামাজ পড়ার পর আল্লাহকে বলে আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না, নেক আমল করার পর এটাতেই বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানানোর পর কত বড় আমল করলেন, আল্লাহকে বলতেছেন তাকাব্বাল মিন্না। আপনি নামাজ পড়ে যখন বলবেন তাকাব্বাল মিন্না, তখন তো আল্লাহর দয়া হবে যে আমার বন্দা আমার ইবাদত করলো, এরপর আমাকে বলতেছে যে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করো। এবং দোয়ার নামাজের পরে যে মসনুন দোয়াগুলা, এই দোয়াগুলো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলা পড়লে সবটি আপনি পড়বেন, খুবই উত্তম একটি আমল এটা। ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব। আশা করি যিনি ফোন করেছিলেন ওনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা অনেকেই শুনলাম এবং এ ব্যাপারে অবগত হলাম যে নামাজের পরের দোয়া একটি মূল্যবান ইবাদত, সেটা আমরা অবশ্যই পালন করব। আমরা আপনার কাছে আসবো কিছু কলারের সাথে কথা বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনছি, আপনার প্রশ্নটি বলেন। আমার একটা প্রশ্ন হলো গিয়া, আমি বাজারে গিয়া ভুলবশত একটা জিলেটিন দেওয়া আর কি খাদ্যের আমি একটা রাইস পুডিং আনছি, আর এখন আমি ওই খানিকটা ফালাইতে আমি আমার নন মুসলিম নেইবারে দিতে পারবো না, এটা জায়েজ আছে নি? ওকে ওকে, ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুরের লাগে মাতিয়ার নেই। জি আপনি হুজুরের সাথে কথা বলছেন, আপনার আপনার প্রশ্ন প্রোগ্রাম নিবেন। দেখি খুব সুন্দর লাগে প্রতিদিন। জি ধন্যবাদ। আমি না আমি যদি তিলাওয়াত করি জানি, এখন যদি আমি নবীজির লাগে খতমে খান দৌড়ি যে এখানে কোনো গুণ হইব নি? ওকে ইনশাল্লাহ। আমি জানি না, এখন আমাদের কেউ সময় নীলা পড়া যায় না, কেউ তোমার মনে পড়তা আমরা যখন নবীর রোজার যাই এখন তো গিয়ে আমি চাইছি সবে তো দেখি আমরা ইকরা চ্যানেলও দেখায় যে তিলাওয়াত সুবিধা হয় না। আমার কাইন্ডলি ওটার উত্তর দিন জানি। ওকে ইনশাল্লাহ, আপনার Thank খুবই you, আল্লাহ। সুন্দর প্রশ্ন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। জি হুজুরে আমার সালাম দিন জানি। ওকে, আল্লাহ ওকে হাফেজ। ইনশাল্লাহ, হুজুর শুনছেন আপনার সালাম। আহ, আহ, ইনশাল্লাহ আপনি দেখতে থাকুন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা কথা বলতাম চাই, মুনাফিক কিতা আর মুনাফিকের শাস্তি কিতা? মুনাফিকে অন্য কইব এখন, অন্য কইব এখন, ওলা একটা আমি এখন তো জানতাম চাই, আপনি আমার বুঝাই এখন যান মুনাফিকের শাস্তি কিতা। ওকে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর প্রশ্ন আপনার। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। ইনশাল্লাহ আবার আসবেন আমাদের কাছে। আমরা উত্তর দিকে চলে যাচ্ছি, তারপরে যদি সময় থাকে তাহলে আপনাদের কাছে আসবো। হুজুর প্রথমে একজন জানতে এসেছেন, উনি মার্কেট থেকে একটি জিনিস কিনে নিয়েছেন, এখন ওইগুলা দেখছেন যে হালাল নাই, উনি নন মুসলিমকে সেটা দিতে পারবেন জি কিনা? জীবন যে যে কিছু কিছু রাইস পুডিং আছে জেলেটিন দেওয়া থাকে, যদি আপনি এইগুলা কিনে ফেলেন, কিনবার আগে উচিত হইলে কিনার আগে আপনার দেখা উচিত ছিল। যাই হোক, আপনি যখন কিনে ফেলেছেন এটাকে আরবার বিক্রি করা আপনার জন্য জায়েজ নাই, কিন্তু নন মুসলিম যাদের জন্য তারা এই হালাল হারামের হুকুম তাদের নাই, তাদেরকে যদি আপনি দিয়ে দেন তে কোনো অসুবিধা নেই। আপনি এটা আরবার বিক্রি করতে পারবেন না, যেহেতু ইসলামী শরীয়তে এটা মাল হিসাবে ধরা হয় না হারামকে, এই জন্য এটা আপনি বিক্রি করতে পারবেন না। কিন্তু যদি নন মুসলিম আপনার প্রতিবেশী থাকে, তাদেরকে দিয়ে দেন যে আমরা ইসলামিকলি এটা খাওয়া এলাও না, আমি কিনে ফেলেছিলাম, তোমরা খেয়ে নাও। এখানে একটি সুন্দর জিনিসও হয়ে যায়, তারা বলবো যে তাদের ধর্মকে কত স্ট্রিক্টলি তারা পালন করে, এটা একটা ভালো জিনিস। জি ধন্যবাদ। তারপরে প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন উনি তো নিজে তেলাওয়াত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উনি কি কোরআন তেলাওয়াত করতে পারবেন? দেখেন আল্লাহ রসুলের নামে এর অর্থ হইল যেমন আল্লাহ রসুলের খেদমতে সোয়াবের হাদিয়া দেওয়ার নিয়তে, এই নিয়তেই। এটারে কিছু কিছু শব্দ আছে যেটা আমরা সংক্ষেপে শব্দগুলা ব্যবহার করি, বাট এটার ইস্তেলাহ যেটা, পরিভাষা যেটা, যে বাবার্থে তা ব্যবহার করা হয় তা হচ্ছে মুখ্য। আমরা আল্লাহ রসুলের জন্য, আসলে তো আমরা সবকিছু আল্লাহর জন্যই করি। আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ নেই, আল্লাহ রসুলের কোনো নেক আমল, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জান্নাতের মালিকে আল্লাহর রসুল, এবং আল্লাহ রসুলের সোয়াব উম্মতের যত কাজ করবেন অটোমেটিক আল্লাহ রসুলের সোয়াবের অধিকারী হবেন, যেহেতু তিনি শরীয়তের মূল। আপনি যদি কোরআন শরীফ তিলাওয়াত করেন আল্লাহ রসুলের জন্য, যে আমি আমার এই সোয়াবের হাদিয়াটা আমার রসুলের খেদমতে প্রেরণ করব, এতে কোনো অসুবিধা নেই। এবং যদি হাদিয়া দেন অবশ্যই আল্লাহ রসুলের থেকে আপনি বরকত পাইবেন ইনশাআল্লাহ। এভাবে তো অনেকে হাদিয়া কোরআন শরীফ বা বিভিন্ন আপনার যে কোনো নেক আমলের হাদিয়া, কোনো অসুবিধা নেই। জি অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে মুনাফিক কি, মানে মুনাফিক কাকে বলে এবং তাদের শাস্তিটা কি সংক্ষেপে? আসলে দেখেন, মুনাফিক ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক হচ্ছে এই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষেরা মুখে বলে আমি মুসলমান কিন্তু অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান নেই, তারা হচ্ছে মুনাফিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের কিছু আচরণও বর্ণনা করেছেন। আল্লাহ রসুল এক সহিহ হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিকের তিনটি লক্ষণ, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে
ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করবে, ওয়াইজা উতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। অন্য হাদিস শরীফে 4টি লক্ষণ আছে এর অতিরিক্ত, ওয়াইজা খাসাম্মা ফাজারা। এবং মুসলিম শরীফের এক রিওয়ায়াতে আল্লাহ রসুল বলেছেন যে আরবাউন মান কুন্না ফিহি খানা মুনাফিকান খালিসান। এই 4টি গুণ যদি কোনো মানুষের মধ্যে, এই 4টি দোষ যদি একত্রিত হয়ে যায় কোনো মানুষের মধ্যে, সে প্রকৃতই মুনাফিক। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমান, যদিও সে রোজা রাখে, নামাজ পড়ে এবং মনে দাবি করে যে আমি মুসলমান। সুতরাং কোনো মুসলমানের মধ্যে আসলে এই 4টি জিনিস একত্রিত হতে পারে না। যদি হয়ে যায় তাহলে বোঝা গেল এর মধ্যে ঈমান নেই। মাঝে মাঝে যদি মিছা মাতার অভ্যাস থাকে, এটা একটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দেন, বা এই অন্যান্য জিনিস তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমানতের খেয়ানত করলে বা তার আমানত ফেরত দিতে হবে, তাহলে আল্লাহ মাফ করে দেন। এমন চরিত্রগতভাবে এই যে মুনাফিক, যেগুলা মুনাফিকি চরিত্র এই সমস্ত মানুষের, আমার মনে হয় যে বোন জানতে চেয়েছেন যে মুনাফিকি চরিত্রের মানুষ, আপনার নিকট বলবে এক কথা আর আরেকজনের নিকট গিয়ে বলবে আরেক কথা। আসলে এটাই মুনাফিকি। নেফাক অর্থ হচ্ছে একটি গর্ত, যে গর্তে 2টি মুখ থাকে এবং সেই গর্তে যখন ইঁদুর ঢুকে অথবা নেউল ঢুকে, এক গর্ত দিয়ে ঢুকবে আরেক গর্ত দিয়ে বাহির হয়ে যাবে। এটা মুনাফিকি একটি চরিত্র। এইগুলো মানুষের মুনাফিকি চরিত্র। মুনাফিকি চরিত্রের মানুষ যারা, এদের মুনাফিকদের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। এখানে 2টি কিতাব, জাহান্নামের নিকৃষ্ট স্তর হচ্ছে মুনাফিকদের জন্য, কাফিরদের চাইতে আরো নিকৃষ্ট আযাব হচ্ছে মুনাফিকদের। এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহর একটি সিদ্ধান্ত, ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, আপনি কোনোদিন তাদের কোনো সাহায্যকারী পাইবেন না, কারণ তারা তো মুমিনেরও নাই, কাফিরেরও নাই। এই ধরনের মুনাফিকি চরিত্র যে সমস্ত মানুষের আছে, আসলে ফাইনালি তাদেরকে কেউই সাহায্য করে না। তারা যখন 2 কথা গিয়ে 2খানে বলে, যখন তারা দৌড়া পড়ে যায়, তাহলে যাকে প্রথম কথা বললো উনিও তাকে সাহায্য করেন না, দ্বিতীয় কথা যাকে বললো উনিও তাকে সাহায্য করেন না। আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, মুনাফিক চরিত্রের মানুষের জন্য কোনোদিন কোনো সাহায্যকারী প্রকৃতপক্ষে নাই। এরা অবশ্যই একদিন না একদিন অপদস্থ হবে। কেউ যদি কেউর সাথে চরিত্রগতভাবে মুনাফিকি করে, ফ্যামিলিগতভাবে মুনাফিকি করে, সামাজিকভাবে কিছু মুনাফিকি করে, একদিন না একদিন এরা অপদস্থ হবেই। জি, ধন্যবাদ জনাব। আমরা আপনার কাছ থেকে বিভিন্ন আলোচনা শুনলাম এবং বিশেষ করে সর্বশেষ প্রশ্নের উত্তরটি দিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা শেষ আরেকজন কলার সাথে একটা কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার 2টা প্রশ্ন। জি, বলেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে কি, আমরা জেনে বাইরে তোরে বিয়া করাই বা ছেলেরা বিয়া করাই, ওসব সালামিতে গিয়ে হারি, অর্থাৎ আমরা কতটুকু প্রযোজ্য সালামি দেওয়া। আচ্ছা, ওকে। জি, আর আরেকটা হইছে সালামি সম্বন্ধেও হইছে গিয়ে আর ওদের 203 টাকাইতাম সালামি, 203 টাকাইতাম সালামি, 205 টাকাইতাম সালামি, প্রথম যেদিন নির্দিষ্ট করে 501 টাকা, 500 ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। যাই হোক, আমি সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। জনাব, আপনি যে শুনলেন, ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন। সামাজিকভাবে সময় একেবারে কম। এই যে সালামি দেওয়া, যেটা বিবাহ শাদীতে, এটা একটা সুন্নত। আসলে এটা সালামি আমাদের দেশের একটি ভাষা, সালামি। আসলে বিবাহের ক্ষেত্রে যে হাদিয়া দেওয়া, যেটা এটা একটা সুন্নত তরিকা। আল্লাহ রসুল বলে তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অন্যকে হাদিয়া দেও তাহলে মহব্বত পারবে। উনি নতুন মেহমান আসলেন, উনাকে আপনি তুরা নতুন শাশুড়ি হোক অথবা যে কোনো ভাবেই হোক, উনি আপনাকে তুরা হাদিয়া দিলেন, এটা একটা হাদিয়া, সালামি নয়, এটা হচ্ছে হাদিয়া। সালামি হচ্ছে আমাদের দেশের পরিভাষা। এটা দেওয়া সম্পূর্ণরূপে একটি সুন্নত এবং জায়েজ তরিকা। এর মধ্যে মহব্বত বাড়ে এবং এই যারা বিবাহ করে তাদের একটি ইনডাইরেক্ট একটি ফায়দাও হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যে সালামির ক্ষেত্রে যে
203, 501 বা সালামি বা অন্য মোহরের ক্ষেত্র দেখা যায়, এটা হচ্ছে আরেকটি সুন্নত। মনে রাখবেন আমাদের মায়মুরব্বীরা যেটা তরিকা অবলম্বন করেছেন, সবকিছুর মধ্যে শরীয়ত রয়েছে। আসলে মোহর নির্ধারণ করার ক্ষেত্রে, সালামি দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত কোনো অ্যামাউন্ট নাই যে আপনি এতই দিতে হবে। এখন মনে করুন আপনি 5,000 পাউন্ড মোহর নির্ধারণ করলে, অথবা আপনি সালামি দিলেন 100 টাকা। এখানে 101 টাকা কেন বলা হয়? এটা হচ্ছে একটি সুন্নতের ইত্তেবা। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা। আল্লাহ তাআলা বেজুর, প্রত্যেক কাজে বেজুরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের একটি সুন্নতের উপর আমল। এখন যদি আপনি মনে করেন যে আমি দেওয়ার কথা ছিল 4 টাকা, 5 টাকা দিয়ে দিব বেজুর সুন্নত হিসাবে, তাহলে এখানে সুন্নতের ইত্তেবার জন্য আরেকটি নেকি আপনি পেয়ে যাবেন। এটা খুবই ভালো একটা প্র্যাকটিস, যে বেজুর কোনো জিনিসটিকে যে বেজুর রাখা, 203 টাকা, 501 টাকা, 5,001 পাউন্ড, এই যে বেজুর রাখা যেটা, এটা একটা সুন্নত, হাদিস শরীফের উপরে আমল করা হয়। এবং সেই নিয়তে যে আল্লাহ রসুল যে বলেছেন বেজুর, সেই নিয়তে করলে হাদিস শরীফের উপরে আমল করার অতিরিক্ত একটি সওয়াব পাওয়া যায়। জি, ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা জনাব মুহাদ্দিস সাহেবের কাছ থেকে খুবই সুন্দরভাবে শেষের প্রশ্নের উত্তরটি শুনলাম। আশা করি এই প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং এই যে প্রথাটা ইনশাল্লাহ আমরা সবাই কায়েম রাখার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের সময় একেবারে শেষ। আমরা আজকে আর আপনাদের কাছ থেকে কোনো কল নিতে পারবো না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে চ্যানেল আইর কর্মকর্তা যারা কষ্ট করেছেন, এবং আমাদের অতিথি সহ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে, আগামী সপ্তাহে এই সময় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।